আজকে আমি আটা ময়দা চালের গুঁড়া সুজি ছাড়াই বানাবো আজকে এই পিঠাটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, আর আমাদের ঘরে কম বেশি কিন্তু এটা থাকে। তো চলুন দেখি। আর এখানে দেখেন এক বাটি মানে চিড়া নিলাম, মানে 1 কাপের একটু বেশি হবে বা 1 কাপের সমানই হবে। তো এই চিড়াটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তারপর স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো পানিটাকে এখন বলক উঠতে দিব। তারপর এখানে যে গুঁড়ো করে রাখা চিড়াটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর যারা মানে চিড়ার পিঠা খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। অনেক সময় দেখা যায় যে ঘরে চালের গুঁড়া থাকে না, মানে আতপ চালের গুঁড়া। তারপর এরকম চিড়া দিয়ে কিন্তু মজার পিঠা বানিয়ে খেতে পারেন। আর এখন হচ্ছে পিঠাটা এই যে ডোটা আর কি তৈরি করছি। তারপরে যে একটু একটু করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর চিড়া কিন্তু দ্রুত মানে পানি শুষে নেয়, তার জন্য মানে চিড়াটা যদি পানি শুষে নেয় তখন একটু একটু করে পানি দিয়ে আবারও কিন্তু ডোটা মথে নেবেন। তো এই পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ, আর এই যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর এই যে দেখেন আমি একটু সমান করে গোল গোল করে নিচ্ছি। তারপর এটা ডিজাইনের জন্য একটা শুন লাগবে। তো শুন দিয়ে দেখেন কত সহজে কিন্তু ডিজাইন তৈরি করা যায়। আর এই যে আমি কিন্তু সবসময় পিঠার জন্য শুনটা রেখেই দেই। আর দেখেন কত সহজে ডিজাইন তোলা যায়। তো আমি আর কি যেরকমই পারি, আমি কিন্তু এত ভালো ডিজাইন করতে পারি না। তো আমার মতো যারা ডিজাইন পারে না ঝটপট করে এরকম করে মানে কোনো মতে বানিয়ে নেবেন। তারপরে যে আরেকটা কিন্তু করে দেখাচ্ছে আপনাদেরকে। আর পিঠা বানাতে বানাতে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সেমভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিলাম। এই যে সবগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গেছে। ঘরে চালের গোড়া নাই, নো টেনশন। তো চিড়া দিয়ে কিন্তু মজার পিঠা বানিয়ে খেতে পারবেন। আর এই যে এখন কিন্তু তেলে ভেজে নেব এগুলা। তো এগুলা মচমচা করে এরকম করে ভেজে নেব। আর এই পিঠাটা যত ঠান্ডা হবে মানে ঠান্ডা অবস্থায় কিন্তু পিঠাটা একদম উপর দিয়ে মুচমুচে হয়ে যাবে। তো এগুলা ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। তো সবগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে নেব। আর এই চিড়ার পিঠা খেতে অনেক মজা লাগে, তো একবার হলেও কিন্তু বানিয়ে খেতে পারেন। তো সবগুলো দেখেন আমি কিন্তু মানে বানিয়ে ফেলেছি, মানে ভাজা হয়ে গেছে। তো এই যে সবগুলো আমি ভেজে নিলাম এরকম করে। আর এত মজার হয় এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।